বাবা সমৃদ্ধি, তুমি তো দেখছি প্রাসাদে নারীদের একত্রিত করতে উঠে পড়ে লেগেছো। নারীরা একত্রিত হলে দোষ কি দেবী? আপনি তো একজন নারী, আপনার তো বোঝা উচিত যে নারীরা একত্রিত হলেই তাদের ওপর চলতে থাকা অন্যায় অবিচারের অবসান ঘটা সম্ভব। আপনার পরিচয়? বোন, উনি হচ্ছেন, ইনি হলেন আমাদের গুরুমা। আর গুরুমা যখন এসে গেছেন তখন তিনিই সিদ্ধান্ত নেবেন যে দেবী মীনাক্ষী কি করবেন। কার গুরুমা, কিসের গুরুমা, কিছুতে বুঝতে পারছি না আমি। কে ইনি? বোন, ইনি আচার্য দেবের স্ত্রী। যাও গিয়ে প্রণাম করো। কিছু মনে করবেন না, আমি আসলে আপনার পরিচয় জানতাম না তো, তাই। কল্যাণ হোক, তাতে কি হয়েছে? যা স্বাভাবিক তাই ঘটেছে। সে যাই হোক, এখন যখন আমি আপনার পরিচয় জানতে পেরেছি, সহজে কিন্তু আপনাকে ছাড়বো না। অর্থাৎ? অর্থাৎ যদি একটু সেবার সুযোগ দেন, মানে সামান্য জল সহযোগে। তার কোনো প্রয়োজন হবে না দেবী। আমি এখানে এসেছি খুব সামান্য সময়ের জন্য, আর সেই সামান্য সময়টুকু একজন সদ্য স্বামীহারা মহিলার পাশে থেকেই অতিবাহিত করতে চাই। শক্ত হ মীনাক্ষী, তোমার স্বামীর স্বর্গলাভ সুনিশ্চিত। আর যদি পুনর্জন্মে বিশ্বাস করো, তাহলে তোমার আর তোমার স্বামীর পুনর্মিলন অবশ্যম্ভাবী। কারণ বিবাহের বন্ধন কখনো একই জন্মে সমাপ্ত হয়ে যায় না। কিন্তু আমি তো বড় একা হয়ে গেলাম। প্রত্যেক মানুষের জীবনেই এমন একটা সময় আসে যখন তার নিজেকে বড় একা লাগে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি সেটা মনে নাও, দেখবে কোনো সমস্যাই থাকবে না। কি প্রস্তাব এনেছেন গুরুমা? খনার কাছে সব শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মীনাক্ষীকে আমার সাথে আশ্রমে নিয়ে যেতে চাই। বাহ, এ তো বড় আনন্দের কথা। আর শুধু তাই নয় ঋদ্ধিমণি, গুরুমা ঠিক করেছেন দেবী মীনাক্ষীকে শিক্ষাদানেরও ব্যবস্থা করে দেবেন। শিক্ষাদান? কিসের জন্য? যাতে মীনাক্ষী ধর্মগ্রন্থাদি পাঠ করে মনের শান্তি সন্ধান করতে পারে। মীনাক্ষী, তুমি দেখো, আশ্রমে তোমার খুব ভালো লাগবে। তোমার যদি ইচ্ছে হয়, তুমি পূজা অর্চনা করতে পারো, অবসর সময় উদ্যান পরিচর্যা করতে পারো, আর আশ্রমিকদের সাথে। যথেষ্ট হয়েছে। তীর্থযাত্রা হলে তাও মেনে নিতাম, কিন্তু তাই বলে বিদ্যা শিক্ষা, ধর্মাচরণ, এসব এসব কি শুরু হলো কি দেশে? এরকম ভাবে চলতে থাকলে তো দুদিনই সিংহল শ্মশানে পরিণত হবে। কর্ণিমা, আপনি তো নিজেই সিংহলকে অর্ধেক শ্মশান করে দিয়েছেন। এখন অন্যদের দিকে আঙুল তুলছেন। তুমি জানো তুমি কি বলছো? খুব ভালোভাবে জানি কর্ণিমা, আর যা বলছি তার দায়িত্ব নিয়ে সজ্ঞানেই বলছি। একজন অপরিণত মেয়ের পক্ষে এগুলো খুব বড় কথা হয়ে যাচ্ছে না? সেটা বিচার করার জন্য রাজিমা আর গুরুমা আছে। আপনি কেন এতটা ব্যস্ত হচ্ছেন? খনা, আপনার যা বলার আমাকে বলুন দেবী।
কারণ এই সিদ্ধান্ত একান্তই আমার। বেশ, তাহলে আপনাকেই বলি, আপনার কি মনে হয় না রাজ পরিবারের সদস্যদেরই সবসময় সিদ্ধান্ত নেওয়া উচিত? বাইরের কেউ সেটা নিলে খুব দৃষ্টিকটু বলে মনে হয়। দেখছেন রাজিমা, দেখছেন গুরুমাকে কিভাবে অপমান করা হচ্ছে? আপনি এখনো মুখ বুজে সহ্য করবেন? সহ্য করে যাওয়াটা যদি অসভ্যতাকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে আমি নিশ্চয়ই প্রতিবাদ করব। আবিরি, কাকে বাইরের লোক বলছো তুমি? এমন একজনকে বলছো যার একার এতটাই ক্ষমতা যে দেশের রাজা পর্যন্ত শ্রদ্ধায় মাথা নত করে। হতে পারে, কিন্তু তা বলে আমি অন্যায়কে তো মেনে নিতে পারবো না। কি আশ্চর্য! নিজের মাপকাঠি দিয়ে সবাইকে কেন বিচার করো? বন্ধ করো এটা। একবার ভেবে দেখেছো যে সবাই তোমার সম্পর্কে কি ভাবে? আপনি নিজে আগে সেটা করে দেখান, তারপর আমাকে উপদেশ দেবেন। উপদেশ তো নিতে পারলে তোমারই কাজে লাগতো। থাক, আমি নিজের জীবন ওদের মতো নষ্ট করতে চাই না। বোন, এসব কি বলছো তুমি? দেবী জাহ্নবীর উপদেশ অমৃত সমান, গ্রহণ করে দেখো, আমার মতোই উপকৃত হবে। তঞ্চকতা বন্ধ করুন দেবী গোদাবরী। আপনি যে আগুনে ঘৃতাহুতির কাজটা করছেন সেটা আপনি ভাবছেন আমরা কেউ বুঝছি না? এসব কি বলছেন আপনি? থাক বোন, থাক, ওদের বিষয় ওদেরই বুঝতে দাও। অযথা মাথা গুলিয়ে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। ওরাই ওদের বিষয়ে সিদ্ধান্ত নিক। ঠিকই বলেছেন। অযথা দ্বন্দ্ব, তর্ক বিতর্ক আর একে অপরকে অপমান করে কি লাভ? মীনাক্ষী, আমি আমার সিদ্ধান্ত তোমায় জানিয়ে গেলাম, এবং এই সিদ্ধান্ত আমি আচার্যদেবের সাথে আলোচনা করেই গ্রহণ করেছি। এখন তুমি কি করবে ভেবে দেখো। আমার স্বর্গীয় স্বামীর মুখে শুনেছি আচার্য দেবের মতন সজ্জন ব্যক্তি আর দ্বিতীয়টি হয় না। তাই উনি যখন সম্মত হয়েছেন তখন আমি নিশ্চয়ই যাব। তুমি যাবে? অবশ্যই কন্যিমা। উনি বারবার সিংহলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, মহারাজকে পথ দেখিয়েছেন, তাই তার ইচ্ছে আমি কিভাবে উপেক্ষা করতে পারি? কিন্তু আপনি যদি অন্তর থেকে মীনাক্ষীর ভালো চান তাহলে ওকে বাধা দেবেন না। মীনাক্ষী, প্রাক্তন প্রধানমন্ত্রী মহাশয়ের অন্ত্যেষ্টির অবশিষ্ট ক্রিয়াকর্ম সম্পন্ন হলেই তুমি আমাদের আশ্রমে সত্বর চলে এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাদের আশ্রমে এলে উপলব্ধি করতে পারবে যে এরূপ সিদ্ধান্ত গ্রহণে তোমার কোনো ভুল ছিল না। কিন্তু আমি আপনাদের উপর বোঝা হয়ে থাকবো না তো? ছি ছি মীনাক্ষী, অমন কথা বলো না। আমাদের আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল তোমাদের মতো অভাগিনী, দুঃখী আর শরণাগতদের আশ্রয় দেওয়া। তুমি আমাদের আশ্রমে এসো, দেখবে সবাই খুব খুশি হবে। কেমন? নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করো। চলো খাবে। বোন, তাহলে মীনাক্ষীর আশ্রমে যাওয়ার সিদ্ধান্তটাই বহাল রইল? তাই তো দেখছি। যে দেশের গুরুমা দেশের আচার্যদেবের অনুমতি নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেন, সে দেশের কল্যাণ তো বোধহয় স্বয়ং দেবীমার পক্ষে করাও সম্ভব না। যে দেশের রাজবধূ এবং
দেশের গুরুমার সম্পর্কে এতটা নিকৃষ্ট মন্তব্য করতে পারে, আমার তো মনে হয় সে দেশের উচিত তার বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়ার। তাই নাকি? আমিও দেখতে চাই কে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। দেখি তো সিংহলে কে নিজের ভালো চায় না। বড় মাথা গরম করে। কেঁদো না মীনাক্ষী। কিছু মনে করো না খনামা, মতামতের প্রশ্ন উঠলেই মতবিরোধ হয়, আর মতবিরোধ হলেই দ্বন্দ্ব অনিবার্য। এও জীবনের একটা অংশ। একে মেনে নিতে শেখো, দেখবে সুখী থাকবে। কিন্তু গুরুমা, প্রতি মুহূর্তে কলহ কি এত সহজে মেনে নেওয়া যায়? চেষ্টা করলেই সব কিছু মেনে নেওয়া সম্ভব। আমিও তোমাকে বলছি, তুমিও চেষ্টা করো। আর একটা কথা মনে রেখো, যারা প্রকৃত বুদ্ধিমান তারা সব পরিস্থিতিতেই মানিয়ে চলার চেষ্টা করে। কিন্তু তা বলে অন্যায় আর অশান্তির সাথে কখনো আপোষ করা যায় না গুরুমা, কখনো না। দেবী বসুন্ধরা, আপনি এই অসময় প্রাসাদে? হ্যাঁ, আমি দেবী মীনাক্ষীর সাথে দেখা করতে এসেছিলাম। খনার কাছ থেকে শুনলাম সে নাকি পরিবারের সাথে থাকতে চাইছে না, তাই ভাবছিলাম ওকে আশ্রমে নিয়ে গিয়ে রাখবো, আরও শিক্ষাদানেরও ব্যবস্থা করব। এ তো অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ, কিন্তু অনেক লোক এর বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? কে আবার? কর্ণিমা। এই নিয়ে রাজিমার সাথে প্রবল মনোমালিন্য হয়েছে কর্ণিমার। ছি ছি ছি, এরা যে কি চান বুঝতে পারি না। ওনারা চান দেশের চিরাচরিত ঐতিহ্য বজায় রাখতে মিষ্টিমা। ওনারা বলেছেন দেবী মীনাক্ষী যদি আশ্রমে গিয়ে থাকেন তাহলে নাকি দেশের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো? সিংহলে হঠাৎ করে সকলে ঐতিহ্য, রীতিনীতি, শিষ্টাচার এসব নিয়ে মাথা ঘামাচ্ছে। একমাত্র আমার স্বামীরই দেখি কোনো হেলদোল নেই। মিহিরের যজ্ঞ পবিত্রারণ অনুষ্ঠান নিয়ে এত কথা শোনার পরেও উনি দেখি দিব্যি বসে আছেন। দেবী বসুন্ধরা, আপনি একটু আচার্যদেবকে বলুন না, যদি উনি আমার স্বামীকে বুঝিয়ে এই অনুষ্ঠানটা শীঘ্র সম্পন্ন করাতে পারেন। মা, তুমি এসব কি শুরু করলে বলো তো? পিতা তো বলেছেন সময় হলে ঠিক উপযুক্ত ব্যবস্থা নেবেন। তোমার পিতার কথা মতো চললে যে আমার চলছে না বাবা। সিংহলে একই এত অশান্তি, তার উপর তোমার যোগ্য। তুমি সবকিছুর মধ্যে আমার যোগ্য পবিত্রের বিষয়টা নিয়ে আসো কেন? আশ্চর্য। মায়ের জ্বালা যদি তুমি বুঝতে মিহির। দেবী বসুন্ধরা, আপনি আচার্যদেবকে আমার অনুরোধটা জানাবেন তো? আমি তাহলে যাই, দেখি আবার এত অশান্তির পর মীনাক্ষী ঠিক আছে কিনা। আর দেরি করাটা ঠিক হবে না। যজ্ঞোপবীত নিয়ে অশান্তিটা যখন মিটবে না, তখন আজ রাতে মিহিরের কুণ্ডলী বিচার করে একটা সমাধান সূত্র বার করতেই হবে। খনামা, আমি এবার তাহলে আসি। তোমায় যা বললাম মনে রেখো, কেমন? মিহির, তুমি তাহলে গুরুমাকে। হ্যাঁ, আমি ওনাকে
আশ্রমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে আমি আশ্রম থেকে একবার এখানে আসব, তোমার সাথে কথা আছে। আসুন গুরুমা। সিংহলে হঠাৎ করে সকলে ঐতিহ্য, রীতিনীতি, শিষ্টাচার এসব নিয়ে মাথা ঘামাচ্ছে। একমাত্র আমার স্বামীরই দেখি কোনো হেলদোল নেই। মিহিরের যজ্ঞ পবিত্রারণ অনুষ্ঠান নিয়ে এত কথা শোনার পরেও উনি দেখি দিব্যি বসে আছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন আপনারা ওনাদের কথা এত কষ্ট পাচ্ছেন। আপনারা তো জানেন ওনারা কোনোদিন কারোর ভালো চাননি। জানি সমৃদ্ধি, কিন্তু মীনাক্ষীকে নিয়ে ওরা যে এভাবে অশান্তি সৃষ্টি করবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে। কেন আপনি নিজেকে দায়ী করছেন? কারণ আমার জন্য এত বড় অশান্তির সূত্রপাত। আমি যদি খনা আর দেবী বসুন্ধরার প্রস্তাবে রাজি না হতাম তাহলে এত কিছু হতোই না। কেন যে রাজি হতে গেলাম? মীনাক্ষী, চোখের জল ফেললে চলবে না মীনাক্ষী, তোমাকে কিন্তু শক্ত হতে হবে। কি করে শক্ত হব দিদি? একটু আগে যা হলো আমি সব শুনেছি। তুমি বলো তো, তুমি কেন ওনাদের কথায় এতটা ভেঙে পড়ছো? সেটাই তো আমি তখন থেকে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। ওনারা ওনাদের মতো বলে গেছেন, এবার আপনাকে আপনার মতো চলতে হবে। হ্যাঁ মীনাক্ষী, এত ভালো একটা সুযোগ পেয়েছো তুমি, সেটাকে কাজে লাগাবে না? কাজেই তো লাগাতে চেয়েছিলাম দিদি। প্রস্তাবটা শুনে খুব খুশিও হয়েছিলাম। ভেবেছিলাম অক্ষর জ্ঞান হলে, ধর্মগ্রন্থ পাঠ করলে নিজের অশান্ত মনকে কিছুটা শান্ত করতে পারবো। আশ্রমের কাজে নিজেকে ব্যস্ত রেখে নিজের শোক কিছুটা ভুলে থাকতে পারবো। কিন্তু এখন তো শুনছি আমার এসব করাই উচিত না। কেন উচিত না? ধর্মগ্রন্থ পাঠের উদ্দেশ্যে অক্ষর জ্ঞান হওয়া কি অপরাধ? আর সেই অধিকার কি কোনো নারীর নেই? জানি না দিদি, আর জানতেও চাই না। এখন আমি শুধু শান্তি চাই। আমি ঠিক করেছি সংসারের এক কোণে পড়ে থাকবো, আর সারা জীবন ওদের উপরই বোঝা হয়ে থাকবো। এ তুমি কি বলছো মীনাক্ষী? হ্যাঁ, তোমার উপর ওরা আক্রমণ করেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তাই বলে তুমি ভয় পিছিয়ে আসবে কেন? ওই যে বললাম অশান্তি চাই না, তাই। কিন্তু এ প্রাসাদে অশান্তি তো নতুন কিছু নয়, প্রতিদিন ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে। কিন্তু আমাদের তো তার মধ্যেই বেঁচে থেকে নিজের কাজটা করে যেতে হবে। কিন্তু আমার সিদ্ধান্তের জন্য যদি আমার পরিবারকে কথা শুনতে হয়